বন্ধনে বেঁধেছে বন্ধু, এই বোধহয় এখানে এটা ছিল যে এই এই সময়ের সঙ্গে কতটা যে উপযোগী আমরা কখনো ভাবতে পারিনি যে এই দিনটা আমাদের কাছে আসবে, ঘরে এবং বাইরে এসে। এবং আর একটু পরের যে গানটা ছিল, একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি, একটু কথা একটু ছোঁয়া লাগা তো তাই দিয়ে সুরে সুরে নুপুরেরও জাল বুনি। মানে অদ্ভুত। আপনারা শুধু গানগুলোকে ভিতরে নেবেন, বাইরে নয়, ভিতরে নেবেন, দেখবেন অন্য একটা অনুভূতি কাজ করছে। আচ্ছা, আমি তো জুনিয়র এতক্ষণ থাকবে এটা তো ভাবিনি। তো জুনিয়র কিন্তু একভাবে গানগুলো শুনছে, আমাদের এটা একটা বাড়তি পাওনা। ও গান করছে মাঝে মাঝে, ও নিজের মনে গান করে। আমার ওর উদ্দেশ্যে কবি সুকান্তের একটি কবিতা, একদম ওদেরকে উদ্দেশ্য করে ছাড়পত্র। কবিতাটা সবাই প্রায় কম বেশি জানেন। ছাড়পত্র, যে একটা শিশু পৃথিবীতে আসলে আমাদের কি দায়িত্ব নিতে হবে, তারই বিষয় ভাবনা নিয়ে 21 বছর বয়সে একটি মানুষ সুকান্ত, কবি সুকান্ত চলে গেলেন, কিন্তু পৃথিবীকে অন্য একটা পৃথিবী দিয়ে গেলেন এবং সব স্তরের মানুষের কাছে বলে গেলেন। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ। প্রাণ বলে পৃথিবীর সারা জঞ্জাল এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর তারপর হব ইতিহাস। নমস্কার। আচ্ছা ভাস্কর বাবু, এখানে শিল্পী বলতে আমি তো চিনি না সবাইকে।